নমস্কার। আনএইডেড মাদ্রাসার শিক্ষক অশিক্ষক কর্মীদের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হয়ে গেল। হ্যাঁ, ঠিকই শুনছেন। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ অনুমোদিত প্রথম পর্যায়ের 235টি আনএইডেড মাদ্রাসার শিক্ষক অশিক্ষক কর্মীদের ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করল ডিএমই, অর্থাৎ ডিরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নির্দেশিকায় ডিএমই জানিয়েছেন, প্রথম পর্যায়ের অনুমোদনপ্রাপ্ত 235টি মাদ্রাসার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য জেলার সংশ্লিষ্ট দপ্তরকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী 10ই সেপ্টেম্বরের মধ্যে এই রিপোর্ট জমা করতে হবে বলে সংশ্লিষ্ট জেলা সংখ্যালঘু দপ্তর তথা ডোমা অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে। গত 14ই আগস্ট এই নির্দেশিকাটি জারি করা হয়। পশ্চিমবঙ্গের এই 235টি মাদ্রাসার শিক্ষক অশিক্ষক কর্মীদের তথ্য যাচাইকরণ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন বিভিন্ন জেলার সংখ্যালঘু দপ্তর তথা ডোমা অফিসগুলোতে। মাদ্রাসা বোর্ড স্বীকৃত এই 235টি আনএইডেড মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের তথ্য যাচাইয়ের জন্য বিভিন্ন জেলার সংখ্যালঘু দপ্তর তথা ডোমা অফিসের নির্দেশ অনুযায়ী মাদ্রাসাগুলোর সকল স্টাফ তথা প্রত্যেকজন শিক্ষক অশিক্ষক কর্মীকে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে সশরীরে ভেরিফিকেশন প্রক্রিয়ায় উপস্থিত থাকতে হচ্ছে। এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় যে সমস্ত তথ্য বা কাগজপত্রের অরিজিনাল কপি দেখাতে হবে এবং এক সেট জেরক্স কপি অ্যাটাস্টেড জমা করতে হবে, যেমন বয়সের প্রমাণপত্র, সেটা হতে পারে জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সনদ ইত্যাদি। 2 নম্বর আধার কার্ড, 3 নম্বর প্যান কার্ড, 4 নম্বর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, যেমন গ্রুপ ডি স্টাফের ক্ষেত্রে 8 পাস অথবা যদি মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট থেকে থাকে। অন্যান্য টিচিং স্টাফদের ক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ ইত্যাদি পাস মার্কশিট ও সার্টিফিকেট নিয়ে যেতে হবে। প্রফেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট ও সার্টিফিকেট অরিজিনাল এবং জেরক্স দুটোই নিয়ে যেতে হবে, যেমন বিএড, ডিএলএড ইত্যাদি। এবং সর্বশেষ সাথে ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা, যেমন যেখানে অ্যাকাউন্টের ডিটেলস লেখা রয়েছে তার অরিজিনাল কপি, জেরক্স এবং একটি ক্যান্সেল বা বাতিল চেকের কপি নিয়ে যেতে হবে। এই সমস্ত নথি যাচাইয়ের পর নির্দিষ্ট এক্সেল বা পিডিএফ ফাইল করে প্রত্যেক স্টাফের এক একটি ফাইল মিলিয়ে একটি প্রতিষ্ঠানের ফাইল তৈরি হবে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানের ফাইল মিলিয়ে একটি জেলার ফাইল তৈরি হবে। যে ফাইল এক্সেল অথবা পিডিএফ করে সেটাকে উচ্চ পর্যায়ের শিক্ষা দপ্তর তথা ডিএমই দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক এই প্রক্রিয়ায় প্রত্যেকটি জেলার তথ্য সংগ্রহ করা হবে। ধন্যবাদ।